দুর্গাপূজা আসন্ন হওয়ায় মৃৎশিল্পীরা মাটির ঘট ও ধনুচি বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন, যা এই ধর্মীয় উৎসবের প্রস্তুতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই পাত্রগুলি পুজোর বিভিন্ন আনুষ্ঠানিকতা, বিশেষত ধনুচি নাচ এবং পরিবেশকে পবিত্র করার জন্য ব্যবহৃত হয়। তাই হাতে আর সময় না থাকায় রাত দিন এক করে মৃৎশিল্পীরা মাটির ধনুচি ও মাটির ঘট এবং প্রদীপ বানাতে ব্যস্ত। এমনই চিত্র দেখা গেল কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন হাটপাড়া এলাকায়। এই এলাকার কম বেশি প্রতিটি পরিবার সারা বছর মাটির জিনিস বানিয়ে থাকে। পুজোর সময় বাড়তি লাভের আশায় পরিবারের সকলে মিলে মাটির ঘট ও ধনুচি এবং প্রদীপ বানাতে ব্যস্ত। আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য একটু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের। সর্বাপেক্ষা করে বাড়তি লাভের আশায় মাটির ঘট ও ধনুচি বানাচ্ছে। তাদের হাতে তৈরি মাটির ঘট ও ধনুচি পাইকাররা এসে তাদের কাছ থেকে যেমন কিনে নিয়ে যায়, পাশাপাশি হাটে গিয়েও বিক্রি করে থাকে তারা। এতে করে তাদের ভালোই মুনাফা লাভ হয়ে থাকে। দাদা, আপনার নাম? আমার নাম খোকা ওবরায়। কি বানাচ্ছেন আপনি? ধূপতি, ঘট আর পূজার ওই প্যান্ডেলের পুতুল এগুলো। কেন এই সময়টা কেন? এই সময়টা এবার পুজো, এবার আগে তো সামনে তো বিশ্বকর্মা, তারপরে জিতুয়া পূজা আমাদের গ্রামে যে হয়, ওগুলো এবার চাপ বেশি, ঘট ধূপতির চাহিদা বেশি। তো এই হাতে তো এখন সময় খুবই কম। হ্যাঁ, কম তো সময়। তো কিভাবে কাজ করতেছেন? ও তো রাত দিন শুধু কাজ করতেছি, কি করবো আর। কতজন এই গ্রামে কাজ করে? হ্যাঁ, এই গ্রামে কতজন কাজ করে এইসব কাজ? এখানে 150 জনের মতো করে এই গ্রামে। এই সবই মাটির কাজ? হ্যাঁ, মাটির করে কাজ এইসব সারা বছর কি সারা বছরই এগুলান মাটির কাজই হয়? হ্যাঁ। এই সময় কি কাজটা হয় বেশি? এই সময় কাজটা ধূপতি, ঘট, প্রদীপ, যেমন কালী পূজা প্রদীপ হাজার হাজার লাখ লাখ প্রদীপ। আর এই সময়টা তো ঘট ধূপতি তো প্রচুর চাহিদা। কি করে বিক্রি করে? এগুলো পাইকারি, হাতে তো অত বিক্রি হয় না, পাইকারি বেশি সেলটা দিই। হাতে যা হয় হয়, বাকি বাদ পাইকারি। কি দরে বিক্রি হয়? দাম মোটামুটি ভালোই, এখন পাইকারি রেটও ভালো, অর্ধেক দাম। আর এমনি হাতে বিক্রি করলে ডবল দাম। হাতে কি বিক্রি হয়? একটা ঘট আপনি এমনি বিক্রি করলে আমরা 5 টাকা পাইকারি রেট, আর আর হাতে বিক্রি করলে 10 টাকা বিক্রি করি। কেমন লাভ হয়? লাভ ভালোই হয়, খারাপ হয় না। এখন কতটা কাজের চাপ? প্রচুর প্রচুর চাপ এখন। রাত দিন এক করে কাজ চলছে? হ্যাঁ, এরকমই চলতেছে এক করে। ওয়েদারের তো একটা সমস্যা আছে। হ্যাঁ, ওয়েদারটা তো এবার মোটামুটি ভালোই, কিন্তু ওয়েদারটা এবার মেঘলা মেঘলা করতেছে। কয়েকদিন বৃষ্টিও হচ্ছে না আবার। তো সমস্যা হচ্ছে কি, ওয়েদার খারাপ যে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, সমস্যা তো। আপনারা এই উঠানামা করতে ভাঙেও যায় জিনিসপত্র, এগুলার নানা রকম ভেজাল। তার মধ্যেও করতে হচ্ছে। তার মধ্যেও করতে হচ্ছে, বারান্দায় শুকায় শুকায় করতে হচ্ছে হাওয়া বাতাসে।